আল্লাহ হলিয়া খেদমত আমার ঘরে মদিনা আইলা মসজিদে নববী আইলা আমার ঘরে কি বলল আল্লাহ হলিয়া ফরমাইলেন ওলা হলি তুমি জানেন যুদ্ধ ময়দান হওয়া সম্ভব নাই তুমি তাই যুদ্ধ দিতে পারতাই নাই তুমি চাই ছোট তুমি তাই বড় হইতে যাবে যুদ্ধ হওয়া সম্ভব নাই ছোট ছোট বাচ্চা ছেলে ফরমাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরা যদি ছোট তাহলে আমরা শরীরের মধ্যে শক্তি আছে আমরা শরীরের মধ্যে শক্তি আছে ইয়া রাসূলুল্লাহ আমরা তাহা অবস্থায় আমার কিছু মোবারক মধ্যে দিবা এটা আমরা শুনতে পারি না আল্লাহ হচ্ছে ফরমাইলেন তুমি তাই আটো মানুষ ছোট মানুষ তুমি তাই ভাবতাই না আল্লাহ হচ্ছে বিভিন্ন পরীক্ষার মধ্যে বিভিন্ন পরীক্ষা হওয়ার পরীক্ষার মধ্যে ভাগ করে যায় আল্লাহ হলেন যুদ্ধ ময়দান তারপরে লেগা ধরে বাচ্চেন ধরে লেগা 313 জন এর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান গনি রহমান জানালো মানি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই বর্ষণী দুনিয়া এই আল্লাহ হল জামান উসমান গনি এই মনে আলী দে নজরুল্লাহ দুনিয়া হেরুল্লাহ এরকম না হযরত ইলাহ ওয়া জানা মুহাম্মদ রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রুকিয়া আমিনে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সন্তান হযরত আর মেয়ে সন্তান হযরত সাইয়্যিদুল্লাহ আমার নবীর ছেলে এবং মেয়ে সব দিকে ভর্তি করে আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 লাগে এখন সাহাবী উসমান বলি তান দামানের হযরত উসমান বলি বলেছেন বড় তোমার আহিয়া পরিবারের তোমার ভাই দেনাছেন বড় বেমার অসুস্থ তুমি ঘুরতে ময়দানে যাইও না বড় মধ্যে অসুস্থ হইয়া উসমান তুমি ঘুরতে ময়দানে যাইও না আল্লাহ বিদায়না মারি আমার তো 313 থেকে আমার একজন খলিফা আমার এদিকে ঘুরতে ছোট ছোট এরা ঘুরতে পারতা 310 জন আর মুশরিকরা মক্কা যায় ফরমায় না এক হাজারে যখন যুদ্ধ জীবন করতা 300 মাইকা 1000 সামনে বলনি আবার মায়ের রমজান শরীফ এবার যুদ্ধ হতা আবার এটা মায়ের রমজান শরীফ আর রমজান মাসের মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবী শরীর মুবারকের মধ্যে মুবারকের মধ্যে বদর মুবারকের মধ্যে কোনো খানায় রাসূলুল্লাহ মুবারকের মধ্যে কোনো খানায় সাহাবায়ে কেরাম হল উপকারী কেননা সাহাবায়ে কেরাম হল রোজা আর রোজা অবস্থায় 17 রমজান আল্লাহ হইতে জানাইছেন ও আমার সাহাবায়ে কেরাম হল রোজাতে দান বদর লইলা এখন তো সাহাবায়ে কেরাম হল সব প্রস্তুত হয়ে গেল সাহাবায়ে কেরাম হল এখন যেটার মধ্যে যুদ্ধ করা হইতো এই জায়গা হইয়া হলো পিতা একটা হইয়া হলো আটালি মাটি আর আরেকটা হইয়া হলো বালু মাটি এখন মুশরিকিনা হলে মক্কার মুশরিকিনা হলে হইলা আমরা বালু মাটি এসেছিলাম না আমরা এসেছিলাম না আমরা যেটা আটালি মাটি সেটাই আমরা গ্রহণ করলাম আর আল্লাহ হলেন মূলত কোনো যুদ্ধ উদ্দেশ্য নাই যে আমি গেছি জায়গার মধ্যে বদলে গেছি আমি যুদ্ধ করার লাগি নাই আল্লাহ হলেন জানাই না মক্কার মানুষের মদিনার মধ্যে মুশরিকিন হবে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করতে লাগবো যখন 313 জনে ইবায়া খালা কিলা যুদ্ধ 3 তোবা তারপরে আল্লাহ প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধ করতে হলো অপরকে অপরকার বাতিলকে গ্রহণ করা বাতিলের বিরোধিতা করা অপরে প্রচার করা না হবে কিতাব করা ঘৃণা করা এটাকে ঘৃণা করা আমরা নবীর মধ্যে কোন মানুষে আমরা যদি মারে এটাকে আল্লাহ দিয়া আবার এটা কোন মানুষে কোন দোষ করে না মারে যদি এটাকে অন্যায় আর শুধুমাত্র অন্যায় না এটাকে পশুকে জানোয়ার কথা
চরিত্র যেরকম, রাসূলুল্লাহ চরিত্র ছিল আল্লাহর রহমত যেরকম, আল্লাহর রহমতে যে জিনিস করেছেন সেখানে মানতাম। ওটার লাগে মক্কার মানুষ হবে আল্লাহর রহমতে কিছু মানলাম আর কিছু মানছেন না। সাহাবায়ে কেরাম হল কত ময়দানে গেলাম আর মুশরিকিনা বলে কি হল্লা ইসরাইলা বলে আমরা যে মাটি এত বড় শক্ত মাটি, এটা আটালি মাটি, ওটাই আমরা গ্রহণ করলাম শক্ত মাটি। আটালি মাটি যদি শক্ত হয়ে যায়, বৃষ্টি ওনা বৃষ্টি তাকে শক্ত হয়ে যায়, এটার মধ্যে যুদ্ধ করতে আরাম হইব। আর বালি মাটির মধ্যে ওটা কাটিয়া আয় ধরা যায় না। এখন কি হইতো বলে হ্যাঁ যখন বলেছে ঘর আল্লাহ হইলা ঠিক আছে যুদ্ধ লাগে ওই দিন আল্লাহ হইবে, তখন আল্লাহ দরবার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর মধ্যে বৃষ্টি দিলাইল। তার কারণে আজকে আমরা সকালে প্রমাণ হয়ে আছে আল্লাহ বৃষ্টি দিলাইলা। আল্লাহ তরফ থেকে রহমত দুনিয়ার মধ্যে নাজিল হইল, মানে বৃষ্টি হইল। বদর যে 17 রমজান বৃষ্টি আল্লাহ নাজিল করল। আর বৃষ্টি দেওয়ার পরে আকার এই মাটিটা হয়ে গেল পিতা হয়ে যায়, পিস্তা হয়ে যায়। বালি মাটি যখন মেঘ পড়ার পরে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, বালিটা নদীর মধ্যে চাপ হয়ে যায় মানে বালির উপরে যখন মেঘ পড়ে তখন বালির চাপ হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর আকালি মাটির মধ্যে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি হওয়ার পরে দেখা যায় পিস্তা হয়ে যায়, পিস্তা হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাটি এত পিস্তা। আর আল্লাহ নদীর মধ্যে মেঘ দিয়েছেন, মেঘ দেওয়ার পরে নদীর মধ্যে মাটিটা পিস্তা হয়েছে। যুদ্ধ করতে হয় এতে বাড়ি যুদ্ধ করতা এরা হলো আটালি মাটি মিষ্টা মাটি, তারা নিজে নিজে এটা গ্রহণ করলাম মানলা করে আমরা ওই জায়গার মধ্যে আমরা ঘেরা দাঁড় মক্কাতে বন্ধু দেবা মদিনা থেকে 80 মাইল দূর, অর্থাৎ 80 কিলোমিটার দূরত্ব একটা জায়গার নাম বদর। এই বদরের মান যেটা সাত আল্লাহ প্রতি সাহাবায়ে কেরামে বদরের মধ্যে জিহাদ করেন। হয় সাহাবায়ে কেরাম হল শহীদ হইছেন, যে সাহাবায়ে কেরাম হল মানে একজন না দুইজন না 14 জন সাহাবায়ে কেরাম হল শহীদ হইছেন। এই জায়গায় গেরা হইয়া ভাষায় কি হতে আছে। প্রতি বছর আল্লাহর হবিবে এই জায়গার মধ্যে জিয়ারত করতাম, যার কারণে আমরা প্রতিদিন জিয়ারত করি। আল্লাহর হবিব প্রতি বছর বদর ময়দানে তাবিয়া সাহাবায়ে কেরাম হল জিয়ারত করতাম। কিতা করতাম? সাহাবায়ে কেরাম হল জিয়ারত করতাম। 14 জন সাহাবায়ে কেরাম হল বদর ময়দানে শহীদ হয়েছেন। এই বদর বিজয় কার পক্ষে হয়েছে বলে আমরা মুসলমান যারা আছেন মুসলমানের পক্ষে, আমরা নবীর পক্ষে আল্লাহ দিয়ে বললাম বদর দিবসটা হইল মক্কা বিজয় হয়েছে। যারা মক্কা বিজয় হয়েছে ওরা বদরটা হলে তারা বিজয় হয়েছে, বিজয় দিবস হয়েছে, বিজয় হয়েছে। বদরের মধ্যে যুদ্ধ করার পরে তারা 1000-এর উপরে 310 জন সাহাবায়ে কেরাম হলে যুদ্ধ করতাম। একেবারে যুদ্ধ করে করে দেখা যায় আবু জাহিল যেটা আছে, আবু জাহিল কি করে সাহাবায়ে কেরাম হলো বলে তার সেনাবাহিনী হয়ে গেল পিতা ও গভর্নর সেনাবাহিনী সেনা হিসাবে দায়িত্ব পালন করে। তখন দেখা যায় ছোট ছোট দলে বাচ্চা যখন সাহাবায়ে কেরাম হলে জানাই গেল ছোট ছোট বাচ্চা নিতে বলে কোনটা আবু জাহিল এটা আরে ছোট ছোট বাচ্চা নিতে আবু জাহিল রাসূলুল্লাহ দুশমন কোনটা ওটাকে বহুত হইয়া দেও। সাহাবায়ে কেরাম হলে সাদ বিন মাআদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম হলে পরিচয় কথা বলে ও বুড়া হইয়া আবু জাহিল ও ছোট ছোট বাচ্চা নিতে বুড়া না দিয়া তারা বাইরে হাতিয়া গিয়ে আবু জাহিলকে আক্রমণ করলাম। আবু জাহিলকে আক্রমণ করার পরে আবু জাহিলকে তার বুড়া থেকে পালাইয়া ভারলামে করে জায়গার মধ্যে বিশ্বের হরণ কাতর হয়ে যায়। এর আগে সাহাবায়ে কেরাম বলবে কাতর সাহাবায়ে কেরাম শহীদ করে ও ছোট ছোট দলে বাচ্চা যত সময় পর্যন্ত আবু জাহিল আমরা কাতর করছি না, আমরা এই ময়দান থেকে ঘরের মধ্যে যাইতাম না। সুবহানাল্লাহ।